আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে মেটাবক্স। মেটাবক্স নিয়ে আশা করি কারোর সমস্যা নেই। আর গত ক্লাসে আমরা মাল্টি মেটাবক্স নিয়ে কাজ করেছি, তা তো কারোর সমস্যা হওয়ার কথা না। আপনারা কি পুরোটা করেছেন না? আচ্ছা, তো আজকে আমরা যেটা করব একটু ডিফারেন্ট টাইপ, মানে মেটাবক্স শিখেছি, কাস্টম পোস্ট টাইপ শিখেছি, মেটাবক্স শিখেছি। এখন যেটা আছে কঠিন পর্যায়ে সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি জিনিসটা কি? আপনি কোডেক্সে চলে যান, ডব্লিউপি কোডেক্স। এখানে গিয়ে আমরা একটা সার্চ দেই ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এখানে সার্চ দিই আর এখানে একটা জিনিস চলে আসে। এখানে সে পোর্টফোলিওতে একটা জিনিস বুঝতে পারছি, এগুলো হচ্ছে বাটন। এগুলো কি? ওয়ান কাইন্ড অফ মেনু। এই যে ওয়েব ডিজাইন, এটা পোর্টফোলিও মানে হচ্ছে একটা মানুষ হতে পারে, এটা আমার কোম্পানির পোর্টফোলিও। তো আমি ওয়েব ডিজাইনে কি কি কাজ করেছি প্রত্যেকটার স্ক্রিনশট। আমি ধরেন এটা ওয়ার্ডপ্রেসে কি কি কাজ করছি সেটার স্ক্রিনশট। আমি গ্রাফিকে আমার কি কি প্রোডাক্ট আছে সেটার স্ক্রিনশট। আর এগুলো হচ্ছে অল, মানে আমার যতগুলো কাজ করেছি সবকিছুর স্ক্রিনশট গুলো এখানে থাকবে। এখন কত হচ্ছে একটা মেনুর মধ্যে, একটা ওয়েব ডিজাইনের মধ্যে কয়টা প্রজেক্ট আমি দেখেন আমার কথাটা খেয়াল করেন, একটা ক্যাটাগরির মধ্যে কয়টা জিনিস নিয়ে কাজ করেছে। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো আমার? এটা যে এটা একটা ক্যাটাগরি। ধরুন ওয়েব ডিজাইন যদি একটা ক্যাটাগরি হয়, তাহলে এই ক্যাটাগরির আন্ডারে আমি 4টা জিনিসকে দাঁড় করলাম। আন্ডারে কথাটা আপনি বলেছি, দিস ইজ ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আন্ডারে একটার আন্ডারে একটা, দেখেন ফটোগ্রাফির আন্ডারে, কিন্তু এটা ফটোগ্রাফি ক্লিক করার পরে এগুলো আসে আন্ডারে। আচ্ছা, তো আমরা এখানে গিয়ে ট্যাক্সোনমিতে গিয়ে একটা, এখানে বাংলাতে ক্লিক করেন। বাংলাতে ক্লিক করলে দেখবেন ট্যাক্সোনমি কি। ট্যাক্সোনমি হচ্ছে এমন একটি শব্দ যা বেশিরভাগ মানুষ কখনো শোনেনি বা ব্যবহার করেনি। সোজা কথায় বললে একটি ট্যাক্সোনমি হচ্ছে কিছু জিনিস একসাথে গ্রুপ করার একটি পদ্ধতি। বলছে ট্যাক্সোনমি হচ্ছে এমন একটা জিনিস যা বেশিরভাগ মানুষ শোনেনি বা ব্যবহার করেনি। সোজা কথায় বললে একটি ট্যাক্সোনমি হচ্ছে কিছু জিনিস একসাথে গ্রুপ করার একটি পদ্ধতি। কিছু জিনিস, দেখেন খেয়াল করেন, 4টা জিনিস একসাথে গ্রুপ করছি কিভাবে? ওয়েব ডিজাইনের মাধ্যমে। ফটোগ্রাফিতে 4টা জিনিস গ্রুপ করছি না? 4টা জিনিসকে একটা গ্রুপভুক্ত করছি না? কি এই 4টা ছবি কার? ফটোগ্রাফি। গুড, ভেরি গুড। তাহলে বলছে ট্যাক্সোনমি হচ্ছে মানে অনেকগুলো জিনিসকে একসাথে গ্রুপ করার একটি পদ্ধতি। উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, আমি সেগুলোকে বিভিন্ন আচরণ অনুযায়ী গ্রুপ করতে পারি এবং সেগুলো একটা নাম দিতে পারি। এটা হচ্ছে এমন একটি বিষয় যা বেশিরভাগ মানুষ জীববিজ্ঞান ক্লাসে শিখে থাকে এবং এটা লিনিয়ার ট্যাক্সোনমি নামে পরিচিত। যারা ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়েছেন তাদের এটা জানার কথা, লিনিয়ার ট্যাক্সোনমি নামে গ্রুপভুক্ত করা, দলভুক্ত করার একটা পদ্ধতি। ওয়ার্ডপ্রেসে একটি ট্যাক্সোনমি হচ্ছে কিছু পোস্টকে, খেয়াল করেন, ওয়ার্ডপ্রেসে একটি ট্যাক্সোনমি হচ্ছে কিছু পোস্টকে লিংক অথবা কাস্টম পোস্ট টাইপকে দলভুক্ত করার একটি পদ্ধতি। ওয়ার্ডপ্রেসে আপনার ধরেন আমরা একটা ডব্লিউপি অ্যাডমিনে যাই, ধরুন অনেক সময় এমন হয় না যে আমি আমাদের কাস্টম পোস্ট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টাকে একটা মেনুতে নিয়ে যাব। মেনুর নাম হবে কাস্টম পোস্টার, সেই মেনুর আন্ডারে কারা থাকবে? এই 4টা কাস্টম। সেই পদ্ধতিটাও হচ্ছে কি বলছে যে ওয়ার্ডপ্রেসে ট্যাক্সোনমি কেন ব্যবহার হয়? কিছু পোস্টকে কিছু লিংক অথবা কাস্টম পোস্ট টাইপ দলভুক্ত করার একটি পদ্ধতি। একটি ট্যাক্সোনমির মধ্যে আলাদা আলাদা গ্রুপ নামকরণের জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় টার্মস। আবার বলছি, একটি ট্যাক্সোনমির মধ্যে আলাদা আলাদা গ্রুপের নামকরণের জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় টার্মস। উদাহরণ হিসেবে প্রথমে যে পশু পাখিদের গ্রুপের কথা বলা হয়েছিল তার মধ্যে আমরা একটির নাম দিতে পারি বার্ডস, তারপর হচ্ছে ফিশ, তারপর হচ্ছে দেখেন বার্ডস, ফিশ, এগুলো হচ্ছে ট্যাক্সোনমির এক একটা টার্মস। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন টার্মস কি। আগে একটু শিখে যে তারপর হচ্ছে আমরা আমাদের মূল পর্বে চলে আসবো। টার্মস হচ্ছে ফিশ হচ্ছে মাছ। এখন খেয়াল করেন তো, মাছ বলতে আপনি কোন মাছ বুঝেন? তখন আমি আবার একটু আইডেন্টিফাই করলাম, ইলিশ মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ। ফিশ বলতে কিন্তু সে টার্ম বুঝিয়েছে, এই যে সকল মাছকে সে কি নামে বুঝিয়েছে? ফিশ। ফিশ ফিশ হচ্ছে কি টার্ম, সবগুলো জিনিসকে একটা নামে যে আমি ইয়ে করছি সেটার নাম কি? টার্ম। ধরুন বার্ডস, এটা হচ্ছে টার্ম। এখন বার্ডস এর মধ্যে কি কি আছে? বার্ডস এর মধ্যে সব বার্ডস গুলো এটার দলভুক্ত।
তারপর দেখেন মানুষ বললে সব মানুষের তো দলভুক্ত, কিন্তু মানুষের মধ্যে তো আলাদা জিনিস আছে। তার মানে এইখানে টার্মস কে বলেন তো? গুড, ভেরি গুড। এখানে টার্মস হচ্ছে ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন সবাইকে দলভুক্ত করেছে, ফটোগ্রাফি এই জিনিসটা সবাইকে দলভুক্ত করেছে। যাই হোক, এখন আমাদের মূল জিনিসটা এটা না। আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাই, পোর্টফোলিও সেকশনটাকে ডাইনামিক করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? ক্লায়েন্ট এখান থেকে একটা পোর্টফোলিও সেকশন পেতে চাইবে, রাইট? সেটার জন্য কি করতে হবে? গুড, ভেরি গুড। রেজিস্টার। এক্সাম্পল কোথায় যাব আমরা? আইএনসি। এটার নাম হচ্ছে পোর্টফোলিও পোস্ট টাইপ। যত জায়গায় বুকস আছে কন্ট্রোল এইচ। এখানে কি একটু রিলোড দেই। পোর্টফোলিও আসেনি? পোর্টফোলিও পোস্ট টাইপ। আমরা বিজয় ফার্স্টে কাজ করছি। আমরা ফার্স্ট না সেকেন্ড? আচ্ছা, যাই হোক। আইএনসি জাস্ট আগের কাজটা কি করলাম, আমাদের ফোল্ডারে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমরা এসে একটু রিলোড দেই। পোর্টফোলিও আসছে না? পোর্টফোলিও আসছে। পোর্টফোলিওতে অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে গিয়ে দেখবো যে এখানে একটা টাইটেল, এখানে একটা ডেসক্রিপশন যুক্ত করার কথা, আর এখানে হচ্ছে ইমেজ। আমার এই পোস্ট টাইপে শুধু কার সাপোর্ট লাগবে? শুধু ইমেজের সাপোর্ট লাগবে। এখানে টাইটেলও নাই, এখানে কোনো ডেসক্রিপশন নাই। কিন্তু আপনি উপরে গিয়ে যদি ওয়ার্ডপ্রেসের যে পোস্ট আছে সেখানে যদি যান, সেখানে গেলে খেয়াল করবেন এখানে কি কি আছে? অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ। আপনি বলেন তো ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি না? এটা এই যে আমি ক্যাটাগরাইজ করছি, ধরুন আমরা এখানে ক্যাটাগরি করলাম, একটা ছেলেদের দল, একটা মেয়েদের দল, বলার সাথে সাথে তো এটা ক্যাটাগরাইজ হয়ে গেছে। ধরেন এটা পুরোটা একটা কাস্টম পোস্ট টাইপ, হ্যালো একাডেমি, কিন্তু তার মধ্যে আমি ক্যাটাগরি করে ফেললাম যে এই ক্লাসটার মধ্যে একটা হচ্ছে ছেলেদের গ্রুপ, একটা হচ্ছে মেয়েদের গ্রুপ, ক্যাটাগরি কিন্তু করে ফেললাম। অথবা একটা হচ্ছে যারা জব হোল্ডার তাদের, একটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের, এই যে ক্যাটাগরি করে ফেললাম। তাহলে আমি যে একটাতে অন্তর্ভুক্ত করব, আমার কি এই যে এই পোস্টে যেমন ক্যাটাগরি ট্যাগ আছে, আমার কি আমার এই কাস্টম পোস্ট টাইপে ক্যাটাগরি ট্যাগের সাপোর্ট দিতে হবে না? ক্যাটাগরির কাজ কি দেখেন, অ্যাড নিউতে যাই, পোস্টে, এটা ওয়ার্ডপ্রেসের পোস্ট, ক্যাটাগরি আর ট্যাগের সাপোর্ট থাকলে, ক্যাটাগরি হচ্ছে এরকম একটা জিনিস যার আন্ডারে কেউ থাকে। ধরুন আমার ক্যাটাগরি দিলাম হচ্ছে অনন্ত জলিলের সিনেমা, অথবা মুভিজ দিয়ে আমি একটা ইয়ে করলাম। এখন আমি এখানে একটা পোস্ট দিলাম, অনন্ত জলিলকে নিয়ে একটা পোস্ট দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, যদি এই যে পোস্টটা এখানে ক্লিক করি মুভিজ, তাহলে অনন্ত জলিলের পোস্টটা কোথায় চলে যাবে? মুভিজের আন্ডারে চলে যাবে। খেয়াল করেন, এটা হচ্ছে ক্যাটাগরি। ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে আমরা ফেসবুকে অনেক মানুষকে একসাথে ট্যাগ করি। কাকে ট্যাগ করি? সম্পর্কিত। ট্যাগ কেউ কারো আন্ডারে না। আমি যদি আপনাকে ফেসবুকে ট্যাগ করি, তার মানে কি আপনি আমার আন্ডারে না? তার মানে হচ্ছে আপনি সম্পর্কিত। আমি যে ছবিটা এই মাত্র ট্যাগ করলাম, আমরা হয়তো পিকনিকে গেছি সবাই,
অথবা কোনো একটা অনুষ্ঠানে গেছি, তো 10 জন মিলে একটা ছবি আমরা তুলেছি, একজন ব্যক্তি কি করলো, ছবিটা বাকি 9 জনকে ট্যাগ করে দিল, তার মানে কিন্তু কেউ কারো আন্ডারে না। ব্যাপারটা হচ্ছে এই ছবিতে তুমিও আছো, সম্পর্কিত, রাইট? একটা ব্লগে, একটা পোস্টে, একটা ম্যাগাজিনে দেখবেন ট্যাগের অংশ থাকে। ট্যাগ মানে হচ্ছে, ধরেন সালমান শাহ মারা গেছে, এই নিউজটা ট্যাগ হচ্ছে ক্রাইম, কারণ সে যেহেতু এটা আত্মহত্যা কি আত্মহত্যা না এটা একটা বিষয়। তারপর হচ্ছে এখানে রহস্য থাকতে পারে, একই টাইপে ফ্যাশন আইকন, রাইট? আবার আরেকটা ট্যাগ থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে হিরো, সিনেমা। কয়টা ট্যাগ দিলাম, এটা সম্পর্কিত। এখন আপনি যদি ক্যাটাগরি হতো, তাহলে আপনি রহস্য ক্যাটাগরিতে সালমান শাহকে দিতে পারতেন না, ক্যাটাগরি, কারণ এটা আন্ডার, কিন্তু সম্পর্কিত, একই সাথে জিনিসটা থ্রিল দিচ্ছে আপনাকে, সম্পর্কিত। তার মানে হচ্ছে কি, দেখেন ট্যাগে কেউ কারো আন্ডারে হতে পারে। ধরেন আমি দিলাম এটা হচ্ছে অনন্ত জলিল, আচ্ছা অনন্ত জলিলকে কেউ যদি আপনার বিজনেস, ক্যাটাগরি হচ্ছে কি মুভি, ঠিক আছে, সে মূলত নায়ক, কিন্তু তাকে সে বিজনেসম্যান হিসেবে তাকে আমরা চিনি, একটা ট্যাগ তৈরি করলাম, বুঝতে পেরেছি? এরকম আপনি চাইলে আরো কিছু তৈরি করতে পারেন, যে সে গুড হাজবেন্ড, অথবা সে অনেক বড় স্পাই, এটসেট্রা, ব্লা ব্লা, কিছু একটা আপনি তৈরি করে দিলেন, কিন্তু ট্যাগ হচ্ছে সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম ধরেন আমি এখানে লিখলাম এটা হচ্ছে থ্রিলার, ঠিক আছে, থ্রিলার মুভি লিখলাম। এখন লেখার সাথে সাথে এখানে আমি একটা মানে আগাথা ক্রিস্টির একটা মুভি দিলাম, অথবা শার্লক থ্রিলার হয় না, আগাথা ক্রিস্টি, ঠিক আছে, থ্রিলার একটা দিলাম। দেওয়ার পরে এখন কি হলো, আমি মুভিটাতে এখানে ক্লিক করলাম থ্রিলার, সাথে সাথে এই মুভিটা থ্রিলার ক্যাটাগরিতে চলে গেল, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারছেন পোর্টফোলিও ঠিক এমন একটা জিনিস, ধরেন এটা মুভি সাইট, সব সাইট বাদ দেন, মুভি সাইট, এখানে হচ্ছে আমার সাইফাই, এখানে হচ্ছে রোমান্টিক, তারপর হচ্ছে অ্যানিমেশন, এন্ড হচ্ছে থ্রিলার, হরর, কিছু একটা হবে। তো আমরা কি করলাম, অথবা আপনি রাখতে পারেন এখানে ক্লাসিক মুভি থাকবে, ঠিক আছে, অড্রে হেপবার্ন, রোমান হলিডে, তারপরে দ্য বাইসাইকেল থিফ, এই টাইপের মুভিগুলো থাকবে, অনেক পুরোনো সেই ক্লাসিক মুভিগুলো থাকবে। কিছু থাকবে হচ্ছে সাইফাই, ক্যাপ্টেন আমেরিকা টাইপের, সবার পছন্দের, ছেলেদের পছন্দের মুভি, ঠিক আছে। মেয়েদের পছন্দের মুভি হচ্ছে লিপ ইয়ার, মেবি এবছর গেল, আর যাই হোক। আচ্ছা যাই হোক, তাহলে ক্যাটাগরি দরকার, খেয়াল করেন, ধরেন এটা মুভি, আমরা এখন আমরা তাহলে মুভির জন্য আমরা একটা ক্যাটাগরি তৈরি করব না, দরকার আছে না? আচ্ছা, তাহলে ক্যাটাগরি তৈরি করার জন্য যেটা করতে হবে, সেটা আপনাকে করতে হবে রেজিস্টার ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির মধ্যে ক্যাটাগরি অথবা ট্যাগ পাওয়া যায়। তো আমরা কখন ক্যাটাগরি ব্যবহার করব আর কখন ট্যাগ, এটা আমরা আজকে দেখব। এক্সাম্পলে চলে যান। এক্সাম্পলে গিয়ে ওরা একটা ছোট্ট করে মানে জিনিস বানিয়েছে, তো আমরা এটা একটু চেষ্টা করি, নিজেরা আগে ছোট করে একটু চেষ্টা করি। সেটা হচ্ছে রেজিস্টার কি করব, রেজিস্টার ট্যাক্সোনমি, রেজিস্টার পোর্টফোলিও ট্যাক্সোনমি। ওকে, তো ওরা বলছে প্রথমে একটা ফাংশন তৈরি করো, ঠিক আছে, একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশনটার নাম দেই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। এখানে কি দিব, এটা ওরা বলছে ইনিট ব্যবহার করতে, ওরা কি বলছে যে ইনিট ব্যবহার করতে। ইনিট মানে তো সবার জানা আছে, ইনিশিয়ালাইজেশন, সবার পরে আগে সব ওয়ার্ডপ্রেসের নিজস্ব ক্যাটাগরি লোড হবে, তারপর কারটা লোড হবে এই যে আমাদের পোর্টফোলিও ট্যাক্সোনমি। এরপর ওরা বলছে ভিতরে একটা ফাংশন লিখতে, রেজিস্টার ট্যাক্সোনমির প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাকে ট্যাক্সোনমির একটা নাম দিতে হবে, ঠিক আছে, প্রথমে কি হচ্ছে আপনাকে ট্যাক্সোনমির একটা নাম দিতে হবে, কোন নামে রেজিস্টার করতে চাচ্ছেন। তো আমরা কোন নামে রেজিস্টার করতে চাচ্ছি, আচ্ছা এটার উচ্চারণ তো সবাই জানি, জনরা। জনরা মানে হচ্ছে ওই যে মুভিতে বেশি ব্যবহার হয় যে ভাই এটা থ্রিলার জনরা, অনেকে জানরে বিভিন্ন, এটা জনরা, হ্যাঁ। তো এটা মানে কিন্তু ক্যাটাগরি,
এটা একটা সিনোনিমস, ক্যাটাগরির একটা সিনোনিমস আর কি, জনরা। তো আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে এটা কি নামে রেজিস্টার হবে, তারপর হচ্ছে এইটা কার আন্ডারে আসবে, আমি যে একটা ক্যাটাগরি তৈরি করব সেটা কার আন্ডারে, সার্ভিসের আন্ডারে, স্লাইডারের আন্ডারে, পোর্টফোলিওর কার আন্ডারে, তখন এই যে রেজিস্টার পোর্টফোলিও, আচ্ছা আমরা এটার নাম দিই, কোন নামে রেজিস্টার করতে চাচ্ছি, পি ক্যাট, ধরুন পি ক্যাটাগরি মানে পোর্টফোলিও ক্যাটাগরি, ঠিক আছে, পি ক্যাট। আর কার আন্ডারে করতে চাচ্ছি, পোর্টফোলিও কাস্টম পোস্ট টাইপের আন্ডারে, রাইট। আচ্ছা তারপর কি বলছে, তারপর ওরা বলছে যে কিছু একটা জিনিস রেজিস্টার করতে হলে কিছু তথ্য লাগে না, তারপর এখানে প্রথমে হচ্ছে কি লেভেল, তারপর হচ্ছে রিরাইট, এটা দিল চল না, তারপর হায়ারার্কি ট্রু ফলস। তো আমরা একটা কাজ করি, ওরা বলছে কিছু তথ্য যুক্ত করতে, প্রথম হচ্ছে কি লেভেল, দ্বিতীয়টা হচ্ছে রিরাইট দিতে পারেন, তারপর হচ্ছে আমরা হায়ারার্কি দিয়ে হায়ারার্কিক্যাল দেই, হায়ারার্কিক্যাল। লেভেল হচ্ছে আমি দিলাম হচ্ছে ক্যাটাগরি নাম কেউ দিবেন না, তাহলে এটা পোস্ট টাইপের সাথে, কারণ পোস্টে ওয়ার্ডপ্রেসের এই যে ওয়ার্ডপ্রেসের এটা কিন্তু অলরেডি ক্যাটাগরি নামে আছে না, আপনি অবশ্যই ক্যাটাগরি নামে দিলে দেখবেন কনফ্লিক্ট করবে, সেটা আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কোন নাম দিই, কোন নামে দেখা যেতে পারে, টপিকস, গ্রুপ, ক্যাটাগরিজ, GROUPS, আচ্ছা দিলাম একটা কিছু দিলাম হায়ারার্কিক্যাল, এখানে হায়ারার্কিক্যাল ট্রু ফলস একটা ব্যাপার আছে, তো আমরা একটা কাজ করি হায়ারার্কিক্যাল ট্রু আর ফলস, তো আগে ট্রু দিয়ে দেখি ব্যাপারটা কি হয়, ট্রু এতটুকু দিয়ে এখানে একটা রিলোড দেই, এখানে কি আছে, ব্যাপার এটা কমার জন্য হতে পারে, আচ্ছা আমরা একটা ভুল করেছিলাম, ভুলটা হচ্ছে ওই যে মনে আছে মেটাবক্সে সবার শেষে কোনো তথ্য থাকলে, ধরেন এখানে এখানে এই তথ্য তো শেষ, তারপর কমা মানে হচ্ছে পরে কি কোনো তথ্য আছে, যদি না থাকে তাহলে সে ইরোড ধরে, তো আমরা কমাটা লাস্টের কমাটা মুছে দিলাম, আমাদের ইরোড চলে গেছে। চলে যাওয়ার পর খেয়াল করেন আমরা পোর্টফোলিওতে এসে দেখেন গ্রুপ যুক্ত হয়েছে, একটা তালি দেন। এখন মজার বিষয়টা হচ্ছে আমি পোর্টফোলিওতে অ্যাড নিউ করতে গেলে দেখবো কোনো ক্যাটাগরি যুক্ত হয়েছে কিনা, ওয়াও, গ্রুপ নামে কি হয়েছে, এটা হচ্ছে লেভেলিং, গ্রুপ নামে কি হয়েছে, ক্যাটাগরি তৈরি হয়েছে। এখন আমি যদি তাহলে হায়ারার্কিক্যাল ট্রু দিলে তৈরি হয় হচ্ছে ক্যাটাগরি। আমার যদি কখনো কোনো পোস্টে আমার ক্যাটাগরি দরকার নেই, ট্যাগ দরকার, ক্লায়েন্ট আপনার কাছে ট্যাগ চাচ্ছে, তখন আপনি কি করবেন, এবার দেখেন ব্যাপারটা কি হয়, ট্যাগ হলো, এখন কিন্তু এটা ট্যাগ গ্রুপ নামেই এসেছে, আমি যে নাম দিয়েছি সে নাম, কিন্তু এখন এটা ট্যাগ। আর যখন হায়ারার্কিক্যাল ট্রু হয় তখন সেটা কি ক্যাটাগরি। হায়ারার্কিক্যাল ট্রু আর ফলস এর গল্পটা বলে, হায়ারার্কি মানে হচ্ছে একটা জিনিসকে ক্রমবর্ধমান, মানে কেউ নিচে আছে, কেউ উপরে আছে, কেউ উপরে আছে, এইভাবে ক্রমবর্ধমান সাজানোর পদ্ধতিটা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি যখন ট্রু হয় তার মানে কারো আন্ডারে কেউ আছে, রাইট। ক্যাটাগরি কি কারো আন্ডারে কেউ আছে, তাহলে এটা কি হবে, আমি যখন ক্যাটাগরি তৈরি করতে যাব তখন হায়ারার্কি কি হবে না ট্রু, কারো আন্ডারে কেউ আছে। আর আমি যখন ট্যাগ লিখতে চাবো তখন তো ট্যাগ একটা নিরীহ জিনিস, ট্যাগ হচ্ছে সম্পর্কিত একটা জিনিস, ফেসবুকে আপনি ট্যাগ করলে অনেক বিরক্ত হন, কিন্তু ট্যাগ একটা নিরীহ জিনিস, ঠিক আছে। সো আপনি কি করছেন, যেমন ফেসবুকে আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তার মানে জুকারবার্গের একটা কান্ট্রি মানে একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নের আপনি কি হচ্ছেন বাংলাদেশে আন্ডারে, আপনি কিসের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা, বাংলাদেশের কান্ট্রি যে ইয়ার সেটার আন্ডারে, এটা ক্যাটাগরি। কিন্তু আপনাকে কেউ ফেসবুকে ট্যাগ করলো, এটা নিরীহ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি সম্পর্কিত, এই পোস্টটা সম্পর্কিত। অনেকে যেমন ওই যে একটা গোলাপ ফুল দিয়ে ঈদ মোবারক লিখে 1000 জনকে ট্যাগ করে, হয় না, তো অনেকটা ওই যে কে যেন একবার বলছে যে একটা মুরগি জবাই করে 100 জন মানুষকে খাওয়ানোর মতো। সো বিষয়টা হচ্ছে কি আসলে আপনার ব্যাপারটা আপনি কাকে ট্যাগ করছেন, ব্যাপারটা কোন সম্পর্কিত এটা আপনাকে বুঝতে হবে। আপনি আবার সালমান শাহ একটা পোস্ট লিখে ট্যাগ করে দিলেন হচ্ছে বিলিনিয়র, মানে একদম বিজনেসম্যান, হলো না তো। ট্যাগটা আসতে হবে আপনাকে একটা রুচি, যেমন এটা ক্রাইম হতে পারে, থ্রিলার, রহস্য, ঠিক আছে, খুন, যে মানে এই জায়গাগুলো নিয়ে কাজ হবে, ফ্যাশন আইকন,
তারপর হচ্ছে সিনেমা, হিরো, মানে এই বিষয়গুলো নিয়ে হতে পারে। কিন্তু আপনি যদি এটাকে মানে তার একটা পোস্ট করে, সে ফর এক্সাম্পল তার একটা পোস্ট করে আপনি দিয়ে দিলেন যে এটা হচ্ছে আপনার বিজনেসম্যানের ক্যাটাগরিতে ট্যাগ, এটা হলো না, সে বিজনেসম্যান ছিল না, তখন এটা ভুল। হ্যাঁ, আপনার ট্যাগ দেওয়াতে ভুল। আচ্ছা, তাহলে আমরা এখন কি সবাই ক্যাটাগরি তৈরি করতে পারবো? ক্যাটাগরির জন্য আমরা কি করেছি, প্রথমে হচ্ছে একটা ফাংশন নিয়েছি, ফাংশনের একটা নাম দিয়েছি কি, যে কোনো নাম দিতে পারেন, পোর্টফোলিও ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এটা কি, তারপর এখানে হচ্ছে কি ইনিট, এবার সবার মুখস্থ হয়েছে। তারপর হচ্ছে কি রেজিস্টার, দেখি তো কথা ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে ট্যাক্সোনমিটা কি নামে রেজিস্টার করব, তারপর হচ্ছে ট্যাক্সোনমিটা কার আন্ডারে হবে, তারপর হচ্ছে অ্যারে, অ্যারের পর তার কমা নেই না। আচ্ছা, এটা আমরা কোন নামে যেন রেজিস্টার করেছিলাম, গ্রুপস নামে লেভেল দিয়েছিলাম, গ্রুপস না, পি ক্যাট, এই তো এই নামে রেজিস্টার করেছিলাম। এই পি ক্যাটটা কিন্তু পরে লাগবে, যে নামে রেজিস্টার করবো সেটা পরে লাগবে। আর এটা কার আন্ডারে হবে, পোর্টফোলিওর আন্ডার হবে। এর এর মধ্যে কি কি হচ্ছে, তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে প্রথমে লেভেল দিয়েছি আমরা সম্ভবত, আর এখানে হচ্ছে হায়ারার্কিক্যাল, এটা কি যেন হবে আমাদের, যেহেতু আমাদের ক্যাটাগরি লাগবে, একটা আন্ডারে একটা জিনিস লাগবে, ট্রু। এইটা দিলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বরাবরের মতোই আমরা কি করব, এইখান থেকে এই যে ইলাবোরেশন পুরোটা, হ্যাঁ, এই যে আমরা ছোট জিনিসটা ব্যবহার না করি, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, এটাকে আমি কমেন্টিং করে রাখি, কমেন্ট করে রাখলাম। আমরা মূলত কি করব, এই যে পুরোটা এলাবোরেট করা আছে না, এইটার এখান থেকে কপি করা শুরু করেন, পিএইচপি রাখ পর্যন্ত কপি করে রাখলাম। এবার হচ্ছে আপনার যা যা লাগবে না সেটা সেটা ফেলে দেন। আমাদের কমেন্টিং লাগছে না, এই কমেন্টিংটা লাগছে না, বাদ, এই কমেন্টিংটা লাগছে না, বাদ। অ্যাডাকশন আছে, অ্যাডাকশনটা একটা কাজ করতে পারি, এটা এটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। এখন এটার নাম হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি। কোন নামে রেজিস্টার করবেন, আমরা করতে চাচ্ছি পি ক্যাট, কার আন্ডারে, তাহলে পোর্টফোলিও, যে নামে রেজিস্টার করেছি পোর্টফোলিও কাস্টম পোস্টেপ, সেটা কোথায় দিব, এখানে। আচ্ছা, যত জায়গায় বুকস কথাটা আছে, আর নাই মনে হয় কোথাও। এবার আপনি এসে এখানে একটা মজার জিনিস দেখতে পাবেন, দেখবেন দুইবার রেজিস্টার করা, খেয়াল করেছেন, রেজিস্টার কয়বার করা, দুইবার রেজিস্টার করা। এখন একটা হচ্ছে নন হায়ারিক্যাল, মানে হায়ারিক্যাল কি আছে ফলস, আরেকটা কি আছে হায়ারিক্যাল ট্রু। আমাদের লাগবে কোনটা ভাই, তাহলে আমরা নিচেরটা মুছে দিই, নিচে যেটা রেজিস্টার করা আছে চেঞ্জ করলাম, নিচেরটাই করলাম, পি ক্যাট, আর এটা হচ্ছে অ্যারে হচ্ছে, আচ্ছা কপি করা। এখন আপনি কি নামে দেখতে চাচ্ছেন, এটা আসছে জনরা নামে আছে, ঠিক আছে। এখন আপনি কি নামে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আমরা কোন নামে যেন দেখতে চাচ্ছি, গ্রুপ না, কন্ট্রোল এইচ, জি ই এন সিঙ্গুলার, এখানে আচ্ছা সব জায়গায় আমি কি করব, জি আর ও ইউ পি এস, হ্যাঁ, এখানে একটা কাজ করে, কন্ট্রোল এইচ,
আমরা খুঁজছি কাকে, জনরা না, আর আমরা এখানে দিব কাকে, গ্রুপ। আচ্ছা 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 ঠিক আছে। এখন এটা হায়ারার্কিক্যাল কি আছে, ট্রু আছে, তার মানে এটা কি হলো, এই যে আমাদের এখন এটা চলে আসছে, এই যে ক্যাটাগরি। এখন আপনারা আমার সাথে একটু ক্যাটাগরি তৈরি করেন। আমরা ক্যাটাগরি তৈরি করতে হচ্ছে, প্রথম হচ্ছে ক্লাসিক মুভিগুলো, হ্যাঁ, তারপর হচ্ছে সাইফাই, তারপর হচ্ছে রোমান্টিক, কমেডি, তারপর অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন পেছন থেকে অ্যাকশন। ঠিক আছে, খেয়াল করেন, আপনি এভাবে ক্যাটাগরি তৈরি করতে থাকবেন। ক্যাটাগরি তৈরি করে এবার আপনার এই একটা পোস্ট দিলেন, সেই পোস্টটা কোনটার আন্ডারে আপনি সেটা নির্দিষ্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন আমি ক্যাটাগরি তৈরি করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পর খুবই খুশি মনে এখানে এসে একটা রিলোড দিলাম যে এসেছে কিনা। ঠিক আছে, আসছে, আসে নাই, তার মানে আমি কি করলাম, প্রথমে কাস্টম পোস্টে রেজিস্টার করেছি, তারপরে কি করলাম, ট্যাক্সোনমিকে রেজিস্টার করেছি। এই যে আমাদের ট্যাক্সোনমি রেজিস্টার করেছি। ঠিক আছে, ট্যাক্সোনমি রেজিস্টার করার সময় খেয়াল করব, আমি ট্যাক্সোনমি রেজিস্টার করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হায়ারার্কিক্যাল ট্রু, একটা ফলস। আমার লাগছে এখানে ক্যাটাগরি। ক্যাটাগরির জন্য, ক্যাটাগরি যদি আপনার কোনো পোস্টে ক্যাটাগরি লাগবে তাহলে হায়ারার্কিক্যাল ট্রু, আর কোনো পোস্টে যদি ট্যাগ লাগে তাহলে হায়ারার্কিক্যাল কি হবে, ফলস। আমাদের লাগছে ক্যাটাগরি, কারণ এই যে এটা একটা ক্যাটাগরি, এটার আন্ডারে কিছু ছবি। তো আমাদের কি, আমরা কি করলাম, ট্যাক্সোনমিটা কোন ভাবে রেজিস্টার করলাম, হায়ারার্কিক্যাল ট্রু। হ্যাঁ, তাহলে দুইটাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা কি করছি, সমস্যা হচ্ছে আমাদের এখানে এই জিনিসগুলোর নাম কি মনে আছে, টার্ম। এগুলোকে কি বলা হয়, টার্ম। এটা কিন্তু ডায়নামিক হচ্ছে না। দেখেন, হওয়ার কথা ছিল কি, ধরুন আমি একটা ফার্স্ট পোস্ট দিলাম, ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট পোর্টফোলিও, ফার্স্ট পোর্টফোলিও দিয়ে একটা ছবি নিব। ছবি নেওয়ার পরে তারপরে আমি প্রথমে কিছুই চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট আমার এই যে নামগুলো, এই নামগুলো এখানে চলে আসুক। ব্যাপারটা এরকম না তো? হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখানে অ্যাকশন, ক্লাসিক এগুলো ক্লিক করা থাকুক, কারণ এগুলো ক্লিক করা না থাকলে ওখানে আসবে না। তো তারপর ক্লিক করার পরও দেখলাম কি এগুলো আসছে না, তখন আমি বুঝে গেলাম যে আমি ফ্রন্ট এন্ডে কাজ করিনি। এই যে প্রত্যেকটা ক্যাটাগরি লিখলাম, এগুলো আসলে এক একটা কি, টার্মস। এগুলোকে কি বলা হয়, টার্ম। অ্যাকশন, অ্যাকশন একটি কথা, কিন্তু অ্যাকশনের আন্ডারে অনেক অ্যাকশন মুভি আছে না। সাইফাই, সাইফাই একটা টার্ম, সাইফাই অনেক মুভি আছে না। রোমান্টিক যদি আমি বলি তাহলে লক্ষ লক্ষ মুভি শুধু কি রোমান্টিক এই টার্মটার আন্ডারে। কারণ আমি যখন বললাম একটা রোমান্টিক মুভি দেখেছি, আপনি তখনই জিজ্ঞেস করবেন আপনার নামটা কি। তার মানে কি, রোমান্টিক হচ্ছে একটা টার্ম। ফিশ একটা টার্ম, ফিশের আন্ডারে অনেক মাছ আছে। যেমন বার্ডস একটা টার্ম, বার্ডস এর আন্ডারে অনেক পাখি আছে। তেমনি কি আমাদের এই জিনিসগুলো একটা একটা টার্ম। টার্মকে ডায়নামিক করতে হলে কি করতে হয়, আপনি এখানে একটা সার্চ দেন ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে সার্চ দেন হচ্ছে গেট টার্মস। গেট টার্মস, টার্মসকে পাওয়ার জন্য খেয়াল করুন, আমি এটা আবার রিপিট করব, আগে আমরা পড়ে যাই। ঠিক আছে, তারপর আবার স্টেপ বাই স্টেপ রিপিট হবে। গেট টার্মস, এখন গেট টার্মস এর জন্য কি করতে হয়, আমরা একটু চলে যাই। গেট মানে কি, পাওয়া। টার্মস মানে কি, এই যে ভিতরের এই জিনিসগুলোকে আমি পাবো। ঠিক আছে, তাহলে গেট টার্মস এর জন্য এখানে একটা ইয়ে দেওয়া আছে আমাদের। আচ্ছা, আমাকে তার আগে একটা জিনিস ঠিক করতে হবে, আমাদের এই ক্যাটাগরিগুলো কি লিঙ্ক হবে নাকি লিঙ্ক ছাড়া। এগুলো কিন্তু কোনো লিঙ্ক নেই, যে পেজে দিচ্ছি সে পেজেই থাকছে, শুধু ছবি পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু লিঙ্ক ছাড়া। তখন আপনি টার্ম খুঁজতে হবে, লিস্ট অল দ্য টার্মস ইন এ কাস্টম ট্যাক্সোনমি উইদাউট এ লিঙ্ক। এটা কিন্তু লিঙ্ক ছাড়া। তখন আমাকে কি করতে হচ্ছে, আসেন আমরা টেমপ্লেট.পিএইচপি তে চলে যাই। টেমপ্লেট.পিএইচপি তে গিয়ে পোর্টফোলিওতে চলে যান। পোর্টফোলিওতে টার্মস কোনগুলোকে বলা হচ্ছে, এই যে শো অল, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তাহলে আমরা প্রতিবার কি করি, এগুলোকে একটাকে ধরে ডায়নামিক করি, প্রতিটা ডায়নামিক হয়ে যায়। তো আমরা কি করব, শো অলকে সবসময় বাদ দিয়ে রাখবেন, বাদ দিয়ে এখান থেকে যে কোনো একটাকে ডায়নামিক করব, কারণ শো অল অলরেডি ডায়নামিক। আপনি
এই যাবতকালে যত ছবি দিবেন সব অটোমেটিক কোথায় চলে যাবে, সোয়াল জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু ডাইনামিক। হ্যাঁ, তো আমরা কি করছি, তখন আমরা বলছি ঠিক আছে template.php তে এখানে এসে ডাইনামিক করি, এখান থেকে ওয়েব ডিজাইন অথবা যে কোনো একটা টার্মকে ডাইনামিক করব। php লিখলাম, এখানে লিখে টার্মসকে পাওয়ার জন্য কি লিখতে হবে, গেট আচ্ছা গেট টার্মসটা কার বলতে পারবেন? এই যে রেজিস্টার করেছে ট্যাক্সোনমি কোন নামে, এই যে টার্ম, আমাকে একটা নির্দিষ্ট কথা বলেন, এই যে অ্যাকশন ক্লাসিক এগুলো সবগুলো টার্ম না? আমি যখন আপডেটে ক্লিক করেছি এটা কোন আইডি থেকে জমা হয়েছে, যে নামে রেজিস্টার করেছি। কারণ এই যে পুরো জিনিসটা কখন এসেছে, যখন আমি ক্যাটাগরিকে রেজিস্টার করেছি, ক্যাটাগরি কোন নামে রেজিস্টার করেছেন সে নামে গিয়ে প্রত্যেকে জমা হয়েছে। তাহলে আমি যখন গেট টার্মসকে দেখতে চাইবো তখন আমাকে কাকে ডাকতে হবে, ক্যাটাগরিকে, এই যে এই নামে রেজিস্টার করেছি। এটাকে আপনি একটা কাজ করতে পারেন, একটা ভ্যারিয়েবল আন্ডার নিয়ে নেন, আমরা নিচ্ছি হচ্ছে টার্মস, বুঝতে পেরেছি? এখন একই সাথে দেখেন আপনি কখনো সাধারণত পিএইচপি তে কি হয়, আগে অ্যাকশন কি দেখলাম, তারপর ক্লাসিক কে দেখলাম, তারপর কমেডি দেখলাম, তারপর রোমান্টিক সাইফাই, এরকম না, সবগুলিকে আমি যখন আপডেট দিব সবগুলি নাম একসাথে দেখতে হবে। সবগুলো জিনিসকে 1 লক্ষ জিনিস 1 লক্ষ নাম আপনি ইকো করবেন কিভাবে, কোন লুপের মাধ্যমে, ফর ইচ। 1 লক্ষ নাম, ফর লুপ শুধুমাত্র কাউন্টিং, ঠিক আছে? 1 লক্ষ নাম আপনি কোনো মাত্র ভোটার তালিকায় তুলেছেন, জাস্ট একটা লুপের মাধ্যমে তুলে ধরবেন, সেটাকে কি করতে হয়, ফর ইচ লুপ। ফর ইচ লুপ লেখার নিয়মটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। ফর ইচ হচ্ছে কি, ফর ইচের কাজ হচ্ছে প্রথম যে ভ্যারিয়েবলটার মধ্যে সব ডাটা জমা হয়েছে অ্যাজ দিয়ে নতুন করে একটা ভ্যারিয়েবল তৈরি করা, টার্ম, ঠিক আছে? এরপর আমি ইকো করব, ইকো করব কাকে, ডাইনামিক করছি আমি আসলে কাকে, এখান থেকে যে কোনো একজনকে। আপনারা ফার্স্ট এখানে যদি ফার্স্ট কোটেশন দিতেন তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু আমি সেকেন্ড কোটেশনের মাঝখানে সেকেন্ড কোটেশন দেওয়া শেখাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড কোটেশনের মাঝখানে সেকেন্ড কোটেশন দিলে দেখেন এই যে সেকেন্ড কোটেশনের মাঝখানে সেকেন্ড কোটেশন আসার পরে দেখেন এটা নীল হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে, সরি ব্যাকস্ল্যাশ, ঠিক এই কোটেশনটার আগে ব্যাকস্ল্যাশ, ঠিক ভিতরের কোটেশনগুলোর আগে কি করতে হবে, আমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি আর কি কোনোটা আছে, এই যে ভিতরে একটা আছে, হয়েছে? এখন আর কোনটা সবুজ দেখাচ্ছে না। এখন কথা হচ্ছে আমি এটাকে ডাইনামিক করলে, এই যে একটা টার্মকে ডাইনামিক করলে ভিতর থেকে সবগুলো অটোমেটিক কি হবে, টপ টপ করে চলে আসবে, কোন লুপের মাধ্যমে, ফরেস্ট লুপের মাধ্যমে। আমার যত ডাটা ছিল এই যে সাইফাই মুভি, তারপর হচ্ছে রোমান্টিক মুভি, সব কোথায় ঢুকে গেছে, পিক্যাটের জিনিসগুলো কোথায় দিয়ে দিয়েছি, টার্মসের জিনিসগুলো কোথায় দিয়ে দিয়েছি, টার্মে। এখন টার্মের মধ্যে অনেক জিনিসপত্র গিজাগিজি করছে, দুইটা জিনিস, একটা হচ্ছে টার্মের নাম, খেয়াল করেন, একটা হচ্ছে কি টার্মের নাম, এই অ্যাকশন ক্লাসিক এগুলো কি টার্মের নাম। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টার্মের ক্যাটাগরি, সেটা কি টার্মের ক্যাটাগরি। তো এটার জন্য কি করতে হবে, এইখানে এসে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে কি বলে দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড ধরেন আমি হচ্ছে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে শিউলি, এই ভ্যারিয়েবল, তখন শিউলির আপনি কি কি জানতে চাচ্ছেন, বয়স জানতে চাচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা জানতে চাচ্ছেন, মানে সে কোত্থেকে এসেছে এগুলো জানতে চাচ্ছেন, তখন আপনাকে জিনিসটা বের করতে হয় এইভাবে, শিউলি এজ, বুঝতে পারছি? আরেকটা জিনিস জানতে চাচ্ছেন শিউলির অ্যাড্রেস, তখন আবার কি করতে হবে, $, শিউলি, বুঝতে পারছি? এখন আমাকে দেখেন আমার টার্মের মধ্যে থেকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে টার্মের নাম আর একটা হচ্ছে টার্মের ক্যাটাগরি। এখন আমার সব তথ্য কোথায় চলে গেছে, টার্মে। তখন আপনি কি করছেন, টার্মের নাম জানার জন্য আপনি ভ্যারিয়েবলটা নিচ্ছেন trm টার্ম ব্যাকস্ল্যাশ, এখানে কি জানতে চাচ্ছি, নেম, আর এই জায়গাটা কি জানতে চাচ্ছি, তাহলে কি হচ্ছে টার্মের স্লাগ। এই ক্ষেত্রে ক্যাটাগরিগুলোকে বলা হয় কি স্লাগ। আচ্ছা, তো স্লাগ মানে হচ্ছে এই যে আমি উপরে এই যে এতটুকু অংশ এই জিনিসগুলোকে বলা হয় স্লাগ।
তাহলে আমি দুটো জিনিসকে ডাইনামিক করতে চাচ্ছি, একটা হচ্ছে টার্মের নেম, একটা হচ্ছে টার্মের স্লাগ। এতটুকু ডাইনামিক করার পরে আমি এখান থেকে সবগুলোকে মুছে দেই। এবার এসে একটা রিলোড দেই, তাহলেই হবে। এখন এই যে দেখেন টার্মকে ডাইনামিক করেছি, আবার খেয়াল করেন আমি আবার মুছে দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে, কারণ এতক্ষণ এগুলো মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, এরকম ছিল, মানে জিনিসটা এরকম ছিল। তো আমরা কি করেছি, শো অলকে বাদ দিয়ে একটা পিএইচপি লিখে তারপরে কি করেছি, গেট টার্মস। প্রথমে আগে টার্মসকে পাওয়ার জন্য বলেছি গেট টার্মস। কাকে পাচ্ছি, টার্মস আসলে কে, টার্মস হচ্ছে আমাদের এই যে নামে ট্যাক্সোনমিটা রেজিস্টার করেছি, পিক্যাট। পিক্যাটকে এনে রাখলাম, তাহলে এখন সবকিছু কোথায় চলে গেছে, পিক্যাটে। এখন আমি ভ্যারিয়েবল দিলাম, সবকিছু একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, ভ্যারিয়েবলের নাম নিলাম হচ্ছে টার্মস। সব ভ্যারিয়েবলে চলে গেছে। এই ভ্যারিয়েবল থেকে প্রত্যেকটা জিনিসকে আমি শো করাবো। একটা ভ্যারিয়েবলের মধ্যে সব ডাটা ঢুকে গেছে, সব ডাটাকে আপনি 1 সেকেন্ডে 1 মিনিটও না, ভেঙে ভেঙে না, একবার শো করাতে চাচ্ছেন, তখন একটা লুপ আপনাকে, মানে একটা লুপের হেল্প নিতে হবে। ফর ইচ, ফর মানে হচ্ছে জন্য, ইচ মানে হচ্ছে প্রত্যেকের জন্য যে লুপটা সেটা হচ্ছে ফর ইচ। তো আমি কি করলাম এখানে, ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। ফর ইচ লুপের কাজ হচ্ছে প্রথমে যে টার্মস অ্যাজ টার্ম, ঠিক আছে। এরপর আমি ভিতরে কি করব, ইকো করব কাকে, যে কোনো একটাকে ডাইনামিক করব, ব্যাকস্ল্যাশ 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 ব্যাকস্ল্যাশ। হয়েছে? এখন আমরা এগুলো মুছে দেই, দরকার নাই। তারপর আমরা কি করলাম, এই যে সবকিছু টার্মের মধ্যে ঢুকে গেছে, টার্মের আমি দুইটা জিনিসকে ডাইনামিক করতে চাচ্ছি, একটা হচ্ছে স্লাগ, একটা হচ্ছে নেম। এখন ডাইনামিক করতে হলে আমাকে কি করতে হবে, নেম, শেষ, নেমটা ডাইনামিক হয়ে গেছে। টার্মের স্লাগ, বুঝতে পেরেছি? জাস্ট এতটুকু দেওয়ার পর এই যে এখানে আমি যতগুলো ক্যাটাগরি লিখেছি এগুলো প্রত্যেকটা টার্ম, এটা অটোমেটিক ডাইনামিক হয়ে এখানে চলে এসেছে। তো অ্যাকশনে ক্লিক করেন, কোনো ছবি নাই এগুলো। আর ছবিকে আমি দিয়েছি, চলেন একটা ছবি দিয়ে আসি। ছবি, পোর্টফোলিও। আপ মুভিটা দেখেছেন না? এটা কি একই টাইপের অ্যানিমেশন, রোমান্টিক, থ্রিলার না? আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর আমার কাছে মনে হলো এটা অ্যাকশন না, একটু অ্যাকশন ছিল। এটা ক্লাসিক ধরা যেতে পারে অ্যানিমেশনের মধ্যে, কমেডি না, দুইটা ক্যাটাগরি ধরলাম। একটা জিনিসকে কি করলাম, আমি দুইটা ক্যাটাগরি ধরলাম, ধরার পর অথবা দুইটা না, আমি এটাকে একটা কাজ করি, একটা ক্যাটাগরি ধরে আপডেট দিলাম। এখন আমরা দেখব যে রোমান্টিক, হ্যাঁ দেখেন সবগুলোর টিক চিহ্ন উঠিয়ে নিয়েছি, মানে কি সবগুলো চলে যাবে না এখন, দেখেছেন? ওই যে কেন সবগুলো ভিতর থেকে আমি টিক চিহ্ন উঠিয়ে নিয়েছি। টিক চিহ্ন থাকলে যাকে টিক চিহ্ন দিবেন শেষে আসবে, যাকে টিক চিহ্ন দিবেন না সে আসবে না। এখন দেখেন রোমান্টিক এসেছে, ছবি আর আসে না, খেয়াল করেছেন? তার মানে কি ক্যাটাগরি ঠিক পেয়েছে, কিন্তু ক্যাটাগরির আন্ডারে কাউকে আনতে হলে সে আর পারছে না। তখন আমাকে ক্যাটাগরির কি করতে হবে, ইমেজ, এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখেন ফিগারের মধ্যে ইমেজ আছে, ফিগার নামে একটা ডিভ আছে, সেটার মধ্যে ইমেজ আছে। তার মানে আমি কি ডাইনামিক করতে হবে। একই রকম যখন সবকিছু দেখবো তখন কি করতে হবে, গুড, ভেরি গুড, একটা রাখবো, বাদ ফিগার রাখলাম কয়টা, একটা। আপনার এখন কি মনে হচ্ছে, এখানে একটু কুইরি চালিয়ে দেওয়া, রাইট? আচ্ছা, সহজ সরল চাও পাওয়া, এটাও ঠিক, ছোট মানুষ তো। কুইরি এখানে কিন্তু পোস্ট পার পেজ দেয়া যাবে না, ঠিক আছে? পোর্টফোলিও এখানে আপনি কয়টা নির্দিষ্ট করবেন, পোস্ট পার পেজ দেওয়া যাবে না, সেক্ষেত্রে দিতে হবে একটা হচ্ছে
পোস্ট টাইপ, আরেকটা হচ্ছে ট্যাক্সোনমি। বুঝতে পেরেছি? কারণ এই পোস্টটা আসবে কোথা থেকে? এই পোস্টটা ট্যাক্সোনমি থেকে আসবে না? আচ্ছা, তখন পোস্ট টাইপ হচ্ছে কি আমার পোর্টফোলিও। সব খালি পিক্যাট না? আর ট্যাক্সোনমির নাম কি? যে নামে রেজিস্টার করেছেন। এবার আমরা কি চালাবো? লুপ। ইফ, এটা প্রথম দিকে সবার খুব বোরিং লাগে, তো আমি আশা করছি না আপনারা খুবই PHP meanwhile কাজ শেষ, তাই না? এখন ইমেজকে ডাইনামিক করতে হলে কি করতে হয় মনে আছে আমাদের? গুড, যার মনে আছে তাকে ধন্যবাদ। PHP দা পোস্ট থাম্বনেল, এটা কি একটা ফাংশন না? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আপনি তো খুবই খুশি, চলেন দেখে আসি। শোয়ালে আসছে, শোয়াল কিন্তু অটোমেটিক যত ছবি দিবেন শোয়ালে আসবে। শোয়াল কোত্থেকে ডাইনামিক? জাভাস্ক্রিপ্টে। ও আসে নাই, তার মানে হচ্ছে খেয়াল করেন, গেট টার্মস, গেট টার্মস, টার্মসকে টার্মস ডাইনামিক হয়ে গেছে, কিন্তু কোনো কারণে টার্মসের আন্ডারে যে আছে তাকে আমি ডাইনামিক করতে পারছি না। এখন এটাকে একটা ব্রিজ তৈরি করে দিতে হবে। আপনি এই মাথায় থেকে ও মাথায় দিয়ে রশি ধরে টানাটানি করলে হবে না, একটা ব্রিজ, আপনাকে একটা সেতু বন্ধন তৈরি করে দিতে হবে। তখন আপনাকে এই কুইরির কোন একটা জায়গা বলে দিতে হবে। আমরা প্রথমে বলি না যে ধরেন এখানে একজন, আমি একজনের নাম ধরে বললাম, সে ফর এক্সাম্পল কারো একজনের নাম ধরে আমি ডাকলাম যে আরশাদ ভাই, অথবা ওখানে আছে আমাদের এ ভাই, সিনিয়র ভাই। তো আমরা সবাইকে নাম ধরে ডাকার পর কিছুক্ষণ পরে কিন্তু সেই ব্যক্তিটির নামের আগে দা দিব। কি দিব? আর্টিকেল, দা, নির্দিষ্ট করে। তো আমরা এতক্ষণ কি করেছি? গেট টার্মস। এখন আমাকে বলতে হবে গেট দা টার্মস, কারণ যতক্ষণ পর্যন্ত ওই টার্মসটাকে আমি এখানে না আনতে পারছি ততক্ষণ পর্যন্ত এই টার্মটা এটার সাথে অপরিচিত। বুঝে দেখে পেরেছে? আপনি আপনি ছবি তুলে এসেছেন, আমি মানছি, আপনি ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন, সব কাজ করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটা হাতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু নাগরিকত্ব পাননি। হাতে পেতে হবে। আমি এখানে টার্মসকে ডাইনামিক করেছি, কিন্তু কোনোভাবে ইমেজের আশেপাশে, এই ইমেজটা কার আন্ডারে হবে? টার্মসের আন্ডারে। এই ইমেজের আশেপাশে কোথাও আমি বলি নাই যেটা টার্মসের জিনিস, বলেছি? তার মানে কিন্তু জিনিসটা ডাইনামিক হয়নি। এখন আপনি একটা সার্চ দেন, এখানে গিয়ে একটা সার্চ দেন, গেট কি প্রথম হচ্ছে গেট টার্মস, টার্মসকে ডাইনামিক করার জন্য। এরপর টার্মসের আন্ডারে যারা আছে তাদেরকে ডাইনামিক করার জন্য কি করছি? গেট দা টার্মস, ওই টার্মসটাকে খুঁজছি। আচ্ছা চলেন এখানে হচ্ছে আমাদের এটা গেট দা টার্মস এর ক্ষেত্রে নিচে না একদম মানে পড়তে থাকবেন আপনারা, আমি যখন চলে যাচ্ছি আপনারা একটু পড়ে যাবেন, ঠিক আছে? এখানে এ বেসিক এক্সাম্পল, ইকোইং, ইকো মানে কি? প্রকাশ করা। ইকোইং দ্য লিস্ট অফ টার্মস, ইকোইং দ্য লিস্ট অফ টার্মস, টার্মের লিস্টটা বা টার্মের আন্ডারে যারা যারা আছে। ফর এ taxonomy called on rod, this is similar to output the get the terms but without the terms being hyperlinked। এইখানে আপনি গিয়ে যদি এই কোডটা পুরোপুরি বসায় দেন, এই যে এতটুকু পর্যন্ত, তাহলে কিন্তু এটা ডাইনামিক হয়ে যাবে অটোমেটিক। এখানে কি বলেছে দেখেন, গেট দ্য টার্মস, গেট দ্য আইডি, সে কি করছে? ওই যে ছবিটা, এটার আইডিটা পাচ্ছে। পাওয়ার পর অন ড্রট, এখানে সে বলেছে যে অন ড্রট হবে না, আমাদের এখানে হবে কি? পিক্যাট। আমার এই ইয়েগুলো আসছে কোথা থেকে? পিক্যাট। ইফ, এবার একটা শর্ত দিয়েছে, এই শর্তটা আপনি না দিলেও চলে, এটা হচ্ছে সিকিউরিটির জন্য। ইফ টার্মস এন্ড এটা ডব্লিউপি ইরোর, যদি এটা ইরোর হয় তাহলে কি হবে? এই এতটুকু পর্যন্ত আপনি না দিলেও চলেন। মূল জিনিস হচ্ছে ফর ইচ। ফর ইচ করে কি প্রত্যেকটা ছবি একসাথে আসবে না? তাহলে কি দেখেন, ফর ইচ টার্মস অ্যাজ টার্ম। আচ্ছা যাই হোক, আমি এটা এভাবে বললে আপনি বুঝবেন না। সবচেয়ে বেটার হয় আপনি একটা কাজ করতে পারেন, এই পুরো কোডটা এই যে পিএইচপির আন্ডারে দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় আপু আমরা নতুন, আমরা ঘোলায় ফেলবো, আলাদা একটা পিএইচপি নেন, কোনো প্রবলেম নাই। পিএইচপি নিলাম, দেখেন কুইরি পোস্টের নিচে, হ্যাঁ কুইরি পোস্টের নিচে আমি গিয়ে গেট দ্য টার্মস এর এতটুক থেকে
এই যে পিএইচপি আগ পর্যন্ত, কারণ পিএইচপি আমি একবার লিখেছিলাম ওখানে, কপি করলাম, কপি করে এখানে দেখেন এখানে কি বলেছে, গেট দ্য টার্ম, গেট দ্য আইডি। এখানে কি হবে আমি বলেছি, ওপি গেটের আন্ডারে যত আছে সবগুলির আইডি ধরে চলে আসবে। সবগুলো আইডি কোথায় জমা হচ্ছে, টার্মস নামে ভ্যারিয়েবলে। সেই টার্মস ভ্যারিয়েবলে কি করছে আমি বলছি এতটুকু সিকিউরিটির জন্য, ঠিক আছে, এতটুকু না দিলে কোনো প্রবলেম হবে এমন কোনো কথা নেই। টার্মস অ্যাজ টার্ম, তখন আমি কি করছি, টার্মের আমরা নেম বের করবো না স্ল্যাগ। টার্মের নেম কিন্তু ডায়নামিক, টার্মের কোনটা ডায়নামিক না বলেন তো, তাহলে আমি এখানে কি বের করবো, স্ল্যাগ। তার টার্মের স্ল্যাগ ইজ ইকুয়াল টু কি দিলাম, ডট লিঙ্ক। এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের থার্ড ব্র্যাকেট মানে কি জানেন, অ্যারে। এই থার্ড ব্র্যাকেট মানে কি, অ্যারে। কারণ এই যে টার্মের স্ল্যাগ গুলো প্রত্যেকটা একটার পর মনে আছে পিএইচপি তে একাধিক জিনিস ইয়ে করতে হলে অ্যারের মধ্যে যেতে হয়। এই টার্মের স্ল্যাগটা কি, অনেকগুলো ছবি না, অনেকগুলো ছবিকে আমি একটা ভ্যারিয়েবলে নিলাম অ্যারে করে, এটা সংক্ষিপ্ত, অ্যারের সংক্ষিপ্ত রূপ, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন আমি কি করলাম, অন ডট ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু জয়েন করালাম প্রত্যেকটা ইমেজকে। ধরেন কেউ একজন একটা মুভি সাইফাইতেও আছে, রোমান্টিকেও আছে, আবার থ্রিলারও আছে, হতে পারে না, তখন আমাকে কি করতে হবে, জয়েন ডট লিঙ্কসকে, আমাকে জাস্ট এখানে ডট লিঙ্কসকে এনে এই যে এই জিনিসটাকে এনে এখানে জয়েন করাতে হচ্ছে। বুঝতে পেরেছি, বুঝতে এখনো কেউ পারি নাই, আমি জানি, শুধু মাথা নাড়াতে হচ্ছে। আচ্ছা, তখন আমি কি করছি, এতটুকু করার পর আমার এটা ইরর খাবে, কেন আমি এখানে একটা ইফ শুরু করেছি, ইফটাকে শেষ করে, আপনি ইফটা এখানেও শেষ করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় এই ফিগারের নিচে এসে পিএইচপি এন্ড ইফ। বুঝতে পেরেছি, এতটুকু করার পরে আমরা একটা রিলোড দেই, আসছে, আসে নাই কিন্তু, তার মানে হচ্ছে আমাদের কোথাও না কোথাও একটা ইরর হয়েছে। ইররটা কি খুঁজি, না আমাদের এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এটা ইচ্ছাটা আমি মানে এইটা আমরা ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। সেটা হচ্ছে একটু পরে আপনাদেরকে প্রশ্ন করতাম যে ভাই আপনার কি মনে হয় যে এইখানে এই যে ওরা ক্যাটাগরিগুলো শুধু শুধু দিয়ে রেখেছে, কোনো কাজ নাই ওদের, এই ক্যাটাগরিগুলো এইচটিএমএল এর না, এইচটিএমএল এর কোনো কিছু রাখা যাবে, এইচটিএমএল এর জিনিসগুলোকে কি করতে হবে, আমাকে পিএইচপি দিয়ে ইকো করতে হবে। ইকো আমি কাকে করবো বুদ্ধি করে বলেন, গুড, এটার জন্য ধন্যবাদ। কারণ আমার সব তথ্য কোথায় চলে গেছে, এই যে আমার প্রত্যেকটা ইমেজ যে ডায়নামিক হবে ওই তথ্যটা কোথায় চলে গেছে, অন ডটে। তাহলে আমি এখানে এইচটিএমএল এর ক্যাটাগরিগুলো বাদ দিয়ে আমি বললাম যে আমার ক্যাটাগরিগুলো কোথা থেকে আসবে, পিএইচপি থেকে আসবে। আচ্ছা, এতটুকু দেওয়ার পর রোমান্টিক আসছে, তালিয়া। এবার চলেন আরেকটা পোস্ট করি, ধরেন এটা সেকেন্ড পোস্ট, সেকেন্ড পোস্ট কিছু সীমাবদ্ধতা দেখাই, সে ফর এক্সাম্পল আমি এখন এটাকে কি নিলাম, কমেডি আন্ডার নিয়ে পাবলিশ করলাম। এখন দেখবেন এটা অটোমেটিক ওই টার্মটাও ডায়নামিক হয়ে গেছে, আবার কমেডির আন্ডারে ছবিটাও চলে এসেছে। খেয়াল করেছেন, রোমান্টিকের আন্ডারে যেটা রোমান্টিকে ক্লিক করেছিলাম সেটা, কোনো কারণে আপনার মনে হতে পারে যে আপু একটা কাজ করেন, এটা কমেডিতেও দিতে চাচ্ছি, আবার কিছু একটা হতে পারে সাইফাইতেও দিতে চাচ্ছি আপডেট, তখন দেখেন কি হয়, কমেডিতে ছবিটা নেই, সবার শেষে যেটাতে দিয়েছি সেটাতে চলে এসেছে। এটা কেন হচ্ছে জানেন, এখানে যে কোডটা জয়েন করানোর সময় আমি বলেছি প্রত্যেকবার যখন ছবিগুলো জয়েন হবে, ক্যাটাগরিগুলো জয়েন হবে, একটা কমা দেয়া মানে হচ্ছে একটা ছবি একটা জিনিস কখনো দুইটা ক্যাটাগরিতে ইউজ করা যাবে না, এটা হচ্ছে সেপারেটর। এই কমাটাকে কি বলা হয়, আপনি যদি সেপারেটরটা উঠিয়ে দেন তাহলে কি হচ্ছে দেখেন, এখন কিন্তু তার আর কোনো সমস্যা নেই। সে এখন আপনি যদি একটা ছবিকে চারটা ক্যাটাগরিতে দিতে চান কোনো প্রবলেম নাই, কমেডিতে আছে না, সাইফাইতেও আছে, তালিয়া। এটা ফ্রম দ্য বিগিনিং, আমি জানি এটা মাথার উপর দিয়ে গেছে, একদম মাথার উপর দিয়ে গেছে, হ্যাঁ চুল টাচ করে গেছে, এটা আমি জানি, এটা আমাকে আসলে ব্যাখ্যা দিতাম না আপু বুঝেছি, হ্যাঁ। আর আপনি যদি বলেন আমি বুঝেছি তাও আমি বিশ্বাস করবো, কারণ বাসায় গিয়ে ট্রাই করার পরে আমরা বুঝবো। শুরু থেকে বলি, শুরুর জিনিসটা কি, এটা তো হালকা কঠিন গেল, এরপরে তো মানে বললাম না আস্তে আস্তে শুধু কঠিনের দিকে যাব আমরা। একটু এক মিনিট, প্রথমে আমরা কি করেছি,
প্রথমে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করেছি, সবাই পারবেন না? তারপর আমরা কি করেছি, কাস্টম পোস্ট টাইপের আন্ডারে একটা ক্যাটাগরি, কিন্তু ক্যাটাগরি নামে এটা রেজিস্টার করা যাবে না, অন্য যে কোনো নামে করেন। এতটুকু কারো সমস্যা আছে ক্যাটাগরি নিয়ে? ক্যাটাগরির পরে আমি যে ক্যাটাগরিগুলো তৈরি করলাম প্রত্যেকটা নামগুলো হচ্ছে কি এক একটা টার্ম। টার্মকে ডাইনামিক করতে হলে আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে সার্চ দিবেন হচ্ছে গেট টার্মস। সেখানে আপনি কি করবেন, কিছু মানে কোড পাবেন। তো কোডটা মূলত এরকম, এখানে আমার যে HTML এর যে জিনিসগুলো ছিল, মেনুগুলো, শো অল, ওয়েব ডিজাইন, গ্রাফিক, এই জিনিসগুলো ছিল, আমি কি করলাম শো অলকে রেখে সেখান থেকে যে কোনো একটাকে ডাইনামিক করলাম। ডাইনামিক করার সিস্টেমটা মনে হয় আর পুনরায় বলে দিতে হবে না, সেটা হচ্ছে গেট টার্মস। গেট টার্মস তাকে পি ক্যাটের সবগুলোকে, তারপর হচ্ছে এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, ভ্যারিয়েবলকে ফর ইচ করে দিলাম, এবং সেই এই যে টার্মের আন্ডারে সবাই ঢুকে গেল, সেখান থেকে দুটো জিনিস দরকার আমার, একটা হচ্ছে টার্মের নেমকে ডাইনামিক করা, আরেকটা হচ্ছে টার্মের স্ল্যাগকে ডাইনামিক করা। এতটুকু পর্যন্ত সবাই বুঝেছেন। এরপর আমরা কি করেছি, আমরা দেখছি যে ইমেজকে আমরা ডাইনামিক করি নাই, আমরা আনতে চাচ্ছি কাকে, ইমেজকে তো ডাইনামিক করি। তখন আমরা কি করেছি, একটু নিচে গিয়ে দেখলাম HTML এ ফিগার 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 এটা 10-12 বার দেয়া আছে। তখন আমরা কি করলাম, এটাকে একটা রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। সে একটাকে কি করলাম, কুইরি চালিয়ে দিলাম। এবার অবশ্যই মনে করে পোস্ট ট্যাপের নিচে কুইরি কি হবে, ট্যাগনোমি, কারণ আমার এই ইমেজগুলো আসছে কোত্থেকে, ট্যাগনোমি থেকে আসছে। আচ্ছা, এবং এখানে মনে করে কি করলাম, ইন্ড হোয়াইল ইন্ডেক্স শেষ করলাম। তারপরে কি করলাম, দেখলাম কোনোভাবে এটাকে কি করা যাচ্ছে না, ডাইনামিক করা যাচ্ছে না। তখন আমরা আবার কি করলাম, আমরা দেখলাম এই টার্মের সাথে অ্যাকচুয়ালি এটার কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। আমার মেনুটা চিনে না ইমেজকে, ইমেজ চিনে না মেনুকে। তখন আমাকে কি করতে হলো, যে টার্মটা নিয়ে কাজ করেছিলাম এবার আবার গুগলে সার্চ দিলাম গেট দা টার্মস। দা কথাটাই বলে দিচ্ছে যে আমি পূর্বের টার্মকে ইউজ করেছি, এখন আবার সেই টার্মকে কি করতে চাচ্ছি, ফেরত পেতে চাচ্ছি। গেট দা টার্মস, গেট মানে কি পাওয়া, দা টার্মস মানে কি পূর্বের টার্মটাকে। এখন সেটা কি করলাম, একটা কোড পেলাম। আপনারা কোড বুঝেন আর না বুঝেন, বুঝে করলে ভালো। যেমন এখানে এতটুকু আমি বারবার বলছি, এতটুকু সিকিউরিটির জন্য, বাকিটা না বুঝার কিছু নাই আপু। গেট দ্য টার্মস, গেট দ্য আইডি, এখানে কে ট্যাগনোমি, আমার ট্যাগনোমির যে নামে রেজিস্টার করেছে সেটা টার্মসে চলে গেছে। ফর ইচ কাকে করেছে, এটাকে। এখন আমি কাকে ডাইনামিক করব, এখানে দুটো জিনিস, এখানে ছিল টার্মের নেম, এখানে কি হচ্ছে টার্মের স্ল্যাগ। এটা ইজ ইকুয়াল টু আপনি একটা যে কোনো নামে একটা ভ্যারিয়েবল নেন, আপনাকে কেউ মানা করবে না। কিন্তু ভ্যারিয়েবলটা নেওয়ার সময় খেয়াল করে কোড কমানোর জন্য কি করলাম, অ্যারে দিয়ে দিলাম। না হলে আমাদের নর্মাল ওয়েতে কি হতো জানেন, যদি আমরা এভাবে কোডটা না করতাম তাহলে নর্মাল ওয়েতে হতো নর্মাল ওয়েতে হতো ধরেন DRAUGHT লিঙ্কস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হতো, অ্যারে দিয়ে কি করতো, একটা দুইটা তিনটা এত কিছু না করে, এত কিছু আপনি কোনো ভ্যারিয়েবলকে অ্যারে করতে চাচ্ছেন, কোনো প্রবলেম নাই, বুঝতে পেরেছি। তাতেও কিন্তু এটার মাঝখানে সব ঢুকে যাবে। তখন আমরা কি করলাম, একটা চালাকি করলাম, আমরা কি করলাম, ডট লিঙ্কস, এটা অ্যারে হচ্ছে, কে হচ্ছে টার্মসের প্রতিটা স্ল্যাগ। এখন সে কোথায় যাচ্ছে, এই জিনিসটার মধ্যে সবাই ঢুকে গেছে না, ডট লিঙ্ক। আমি এটা কি করলাম, ইজ ইকুয়াল টু জয়েন। জয়েন হচ্ছে একটা ফাংশন। জয়েন কি, জয়েনের কাজ হচ্ছে আপনি যত কিছু আনেন সবকিছুকে সে একসাথে যুক্ত করে দেবে। সে কাকে কাকে যুক্ত করছে দেখেন, ডট লিঙ্কসকে যুক্ত করে দিচ্ছে। প্রত্যেকবার যুক্ত করার সময় সে কি ব্যবহার করেছে, একটা সেপারেটর। এটাকে বলা হয় কি, আমি সেপারেটরটা উঠিয়ে নিলাম, কেন উঠিয়ে নিলাম সেটা ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু জয়েন, তখন আমার ডট লিঙ্কসের সবগুলি ইমেজ একটার সাথে একটা যুক্ত হচ্ছে। আসলে কার সাথে যুক্ত হচ্ছে জানেন, আসলে কার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হচ্ছে এই যে টার্মের নেমের সাথে। কারণ এখানে নেম ডাইনামিক, এখানে কাকে ডাইনামিক করলাম, স্ল্যাগ। এখন স্ল্যাগ গিয়ে কোথায় হিট করবে, নেমে। তাহলে এখন দুজনকে চিনে, সব তথ্য কোথায় চলে গেছে, স্ল্যাগ যে ডাইনামিক হয়েছে এবং নেম যে ডাইনামিক হয়েছে এটা কোথায় চলে গেছে, অন ডট নামে ভ্যারিয়েবলে। এই ভ্যারিয়েবলটাকে আমরা কি করলাম, এখানে ছিল মানে HTML এর ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। এখন তো আমার ক্যাটাগরি 1 2 আসবে না, এখন আমার ভিতর থেকে যে ছবি দিব সেটা আসবে। সেটার জন্য আমরা কি করেছি, ক্যাটাগরি 1 2 মুছে PHP ইকো কে অন ডট, শেষ। বুঝেছি, বুঝতে পারিনি, এটা বাসায় গিয়ে যখন পুনরায় করবেন অনেক প্রবলেম হবে। ওই প্রবলেমগুলো একটা কমা ভুল হবে, একটা এটা ভুল হবে, কিন্তু এটা করেন, এটা প্র্যাকটিস করলে দেখবেন ভালো লাগবে। আর আমি চাই না আপনারা আসলে অনেক ইজিলি বুঝেন, কারণ এটা মানে নর্মাল মানুষরা, মানে নর্মাল অনেক ডেভেলপাররা, নর্মাল না, ভালো ডেভেলপাররা কিন্তু এটা প্লাগইন ইউজ করে, ঠিক আছে। প্লাগইনটা ইউজ করে এই জন্য এটা কিন্তু আপনার একটা কমা ভুল গেলে শেষ। তো একটা মানুষ একটা জিনিসকে কষ্ট এড়ানোর জন্য প্লাগইন ব্যবহার করে, আপনি সরাসরি আজকে সেটার কোড শিখলেন, ডেফিনেটলি এটা ইজি হবে না। আপনার ইজি হবে এটা ভাবার কোনো কারণ নাই।
আর সামনের ক্লাসগুলো অনেক ইজি হবে, পানির মতো সোজা, এটা ভাবাও ছেড়ে দেন। আর সামনের ক্লাসগুলোতে আমরা করবো হচ্ছে ফুটার এসে অনেকের এখানে গিয়ে মাথা ঘুরাবে, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে হবে। এরপর বাদ বাকিগুলো, তবে র ওয়ার্ডপ্রেস যদি আমরা একবার তুলে ফেলতে পারি, পরের প্রজেক্টটা আমাদের জন্য অনেক ইজি হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কেউ গ্রুপে কাজ জমা দিতে পারবেন না, কালকে কেউ কাজ জমা দিতে পারবেন না, বুধবার বিকেল 5টা থেকে কাজ জমা দেওয়া শুরু হবে। আজকে গ্রুপে 44 ধারা চলবে, 144 ধারা, এবং কালকে গ্রুপে 144 ধারা। আমি চাচ্ছি আপনারা আগে বুঝেন, একবারের জায়গায় দুবার প্র্যাকটিস করেন না, দরকার নেই। আজকে কাজ জমা দেওয়া চলবে না, এটা আপনাদের ফি হবে, ঠিক আছে? মানে আর কালকে